অপু বিশ্বাস ঠাকুমা কি বলছে আপনারা শুনছেন তো? অপু বিশ্বাস ঠাকুমার কিছু কথাবার্তা শুনে আমার কেমন যেন হাস্যকর মনে হয়। উনার কথাবার্তা শুনলেই আমার হাসি আসে। সত্যি কথা বলতে কি, উনার কথাবার্তা শুনলেই আমার কেমন যেন হাসি চলে আসে। যাই হোক, এবার আসি মূল কথায়। অপু বিশ্বাস ঠাকুমা বলতেছে যে শাকিব খানের বাসায় শেহজাদ খান বীরের সাথে যদি শবনম ইয়াসমিন বুবলিও যায়, তাহলে আব্রাহাম খান জয়ের সাথেও নাকি অপু বিশ্বাস মাসি শাকিব খানের বাসা যাবে। শাকিব খানের বাসায় যদি শেহজাদ খান বীরের সাথে শবনম ইয়াসমিন বুবলি যায়, তাহলে আব্রাহাম খান জয়ের সাথে অপু বিশ্বাস মাসি শাকিব খানের বাসা যাবে। বিষয়টা কেমন যেন হাস্যকর লাগতেছে না? আমার কাছে কেমন যেন একটু বেশি হাস্যকর লাগতেছে, কারণ এই ঠাকুমা শবনম ইয়াসমিন বুবলির পিছন আর ছাড়লো না। ঠাকুমা সব সময় শবনম ইয়াসমিন বুবলিকে ছোট করে কথা বলতে বলতে এ পর্যন্ত আসছে। শবনম ইয়াসমিন বুবলির জন্য ষড়যন্ত্র করতে করতে এ পর্যন্ত আসছে। শেষ পর্যন্ত তিনি বলেই দিলেন যে শাকিব খানের বাসায় শেহজাদ খান বীরের সাথে যদি শবনম ইয়াসমিন বুবলি যায়, তাহলে আব্রাহাম খান জয়ের সাথেও নাকি অপু বিশ্বাস ঠাকুমা শাকিব খানের বাসা যাবে। তো আমার কথা হচ্ছে, ঠাকুমা, শাকিব খান আর আপনার সাথে তো ডিভোর্স হয়ে গেছে। শাকিব খান আপনাকে ডিভোর্স দিয়ে দিছে, আপনিও শাকিব খানকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এটা তো নতুন কিছু না। কিন্তু শবনম ইয়াসমিন বুবলি তো শাকিব খানকে ডিভোর্স দেয় নাই, বা শাকিব খান আর শবনম ইয়াসমিন বুবলিকে ডিভোর্স দেয় নাই। তাহলে তাদের মধ্যে যেহেতু ডিভোর্স হয় নাই, তাহলে সে একজনের বাসায় আরেকজন যাবে বা যাতায়াত করতে পারবে। এবার শেহজাদ খান বীরকে নিয়ে যাক বা শবনম ইয়াসমিন বুবলি একা যাক, সেটা হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি তো চাইলেই পারবেন না, কারণ আপনার সাথে তো ডিভোর্স হয়ে গেছে। যদি আপনি শাকিব খানকে ডিভোর্স না দিতেন, তাহলে আপনি যেতে পারতেন। বা আপনি যদি শাকিব খানকে ডিভোর্স না দিতেন, শাকিব খান যদি আপনাকে ডিভোর্স না দিতেন, তাহলে আপনি যেতে পারতেন, সমস্যা ছিল না। কিন্তু আপনারা তো আগেই ডিভোর্স দিয়ে দিয়েছেন একজন আরেকজনকে। সেজন্য এখন আপনি শবনম ইয়াসমিন বুবলির সাথে আপনার তুলনা করলে কি হবে? কোথায় শবনম ইয়াসমিন বুবলি আর কোথায় আপনি? শবনম ইয়াসমিন বুবলির সাথে কি আপনি আপনার তুলনা করলে হবে? না, হবে না। কারণ আপনি নিজেকে নিজে সবসময় বড় করে কথা বলে এ পর্যন্ত আসছেন। এখানেও যে আপনি নিজেকে নিজে বড় করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেই বড় হয়ে থাকবেন, এমনটা না। আর একটু ভেবেচিন্তে কথাবার্তা বলেন। আপনি এমনভাবে কথাবার্তাগুলো বলেন যেগুলো যাতে শুনলে হাস্যকর বলে মনে হয়। আপনার কথাবার্তা শুনলে মানুষ এমনিতেই হাসে। আপনি শাকিব খানকে ডিভোর্স কেন দিলেন? শাকিব খানের সাথে আপনার সাথে মিলমিশ ছিল না, বা শাকিব খানের বিষয়ে আপনি অনেক কথা বলছিলেন। শাকিব খানের ফ্যামিলি এটা, শাকিব খানের ফ্যামিলি সেটা, শাকিব খানের ফ্যামিলি চায় নাই আব্রাহাম খান জয় পৃথিবীতে আসুক, শাকিব খানও চায় নাই আব্রাহাম খান জয় পৃথিবীতে আসুক। আপনি শাকিব খানের বিষয়ে অনেক কথা বলছেন। আর সেই ব্যক্তি এখন শবনম ইয়াসমিন বুবলির সাথে মানে এখন পাল্টাপাল্টি করে চলাফেরা করার জন্য উঠে পড়ে লাগছেন কেন? আপনি তো এটা করতে পারেন না, কারণ আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে, বুবলির সাথে তো ডিভোর্স হয় নাই। যদি বুবলির সাথে ডিভোর্স হয়ে যেত, তাহলে বুবলি যদি এ কথা বা আপনি এ কথা বলতেন, তাহলে একটা কথা ছিল। যদি আপনাদের দুজনকে যদি শাকিব খান ডিভোর্স দিয়ে দিত, তাহলে যদি বুবলি যেত, তাহলে আপনি বলতে পারতেন। কিন্তু এখানে তো বুবলিকে শাকিব খান ডিভোর্স দেয় নাই, কিন্তু আপনাকে শাকিব খান ডিভোর্স দিয়ে দিয়েছে। তাহলে আপনি কি এখন বুবলির সাথে পাল্লা দিয়ে চলতে পারবেন? না, কখনোই পারবেন না। কখনোই পারবেন না আপনি বুবলির সাথে এখন পাল্লা দিয়ে চলতে, কারণ পাল্লা দিয়ে চলার ওরকম চান্স সুযোগ সব কিছু আপনি হারিয়ে ফেলছেন। যদি আপনি শাকিব খানকে ডিভোর্স না দিতেন বা শাকিব খান আপনাকে ডিভোর্স না দিত, তাহলে ছিল একটা। কিন্তু এখন তো ডিভোর্স হয়ে গেছে, এখন তো বললেই আর হবে না। সেই জন্য বলতেছি, বুবলির পিছনে না লেগে বুবলি কী করতেছে, কী খাইতেছে, কোথায় যাইতেছে, কার সাথে কথা বলতেছে, এগুলা আপনি দেখার দরকার নেই। আপনি কী সে বুবলি কী করতেছে এগুলো দেখার আপনার দরকার নেই। আপনি আপনাকে নিয়ে চিন্তা করুন। আপনি আপনার বিষয়ে কথা বলুন, বুবলির বিষয় নিয়ে কথা না বলাটাই আপনার দরকার।